ধন্যবাদ। শিষ্যের ভূমিকায় থেকে খুবই সুন্দর গান, সুন্দর কথা রাখলেন। চমৎকার গান করেছেন, কথা রেখেছেন আমার কাছে যে একটু বলতে হবে। কি সন্ধান করে মাটির ঘরে বিষধরে এক সাপ ঢুকেছে, আমার আশার বাসা ভেঙে গেছে। বাবা, আপনাকে সব রোগের ঔষধ দেওয়া যাবে, কিন্তু একটা রোগ আছে, এই রোগের কোনো ঔষধ নাই। সেই রোগটা হচ্ছে প্রেম রোগ। প্রেম রোগের কোনো ঔষধ হয় না। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিল ইউসুফ আলাইহিস সালাম। যখন ইউসুফ নবীকে তার ভাইরা নিয়ে গেলেন, জঙ্গলের ভিতরে কূপের মধ্যে ফেলে রাখলেন, আর তার জামাটা নিয়ে আসলেন। ওই জামাটা এনে বাবাকে বললেন যে আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম সেই জামাটা নিয়ে দুই নয়নের পানি ছেড়ে ওটাকে চুম্বন করছে। বন্ধু যখন বন্ধু থেকে দূরে সরে চলে যায়, বন্ধুর ফেলে যাওয়া সেই স্মৃতিটুকু কাঁদায়। কাঁদতে কাঁদতে অবশেষে তার চোখে ঘা হয়েছিল। কেন? এটা হচ্ছে বিরহের রোগ, প্রেম রোগ। প্রেম রোগের কোনো ঔষধ আজও পর্যন্ত সৃষ্টি হয় নাই। সব রোগের ঔষধ দেওয়া যাবে, এই রোগের ঔষধ বড় কঠিন বিষয়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার মসনবী শরীফের মধ্যে একটা গল্প বলেছেন। এক সওদাগর এক নারীকে তুলে নিয়ে যাচ্ছে। নারী অসহায়, কেউ নাই তাকে বিয়ে করলেন। বিয়ে করলে কি হবে? কিন্তু দেখে যে তার অবস্থাটা খুবই খারাপ, দিন দিন সে শুকিয়ে যাচ্ছে। কবিরাজ এনেছে। কবিরাজ এনে তো কবিরাজে খুব করে বলছে যে বাবা, তোমার রোগটা কি বলো না একটু। রোগ হলে তো বোঝা যাবে যে পেটে কি ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা। উনি বলছে না। কবিরাজ বাবু অবশেষে আবিষ্কার করলেন যে সে তো একটু বলবে না তার কি রোগ। তিনি একটা অভিজ্ঞতা থেকে একটা কথা আরম্ভ করলেন যে আপনার বাড়ি কোথায়? বলে অমুক শহরে। তারপরে কোত্থেকে আসছেন? বলে অমুক শহরে ছিলাম। আর শিরার মধ্যে ধরে রেখেছে। তো সে এক স্বর্ণকারের সাথে প্রেম করত। যখনই ওই শহরের নামটি বললেন, তার শিরার রক্তগুলি টকবগিয়ে উঠেছে। কবিরাজ বাবু ধরতে পেরেছেন যে এই রোগ হচ্ছে প্রেম রোগ। শহরের নাম বলার সঙ্গে সঙ্গে তার রক্ত সচল হচ্ছে, আসা যাওয়া করছে। এটা এই রোগ একমাত্র ভালো করার উপায় পীর মুর্শিদের কাছে গিয়ে যে ভক্ত হয় সে বলেছে গুরুকে, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, আরে তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ নাই, কেহ নাই। বন্ধুকে কি বলছে? সম্পর্ক করছে বন্ধুর সাথে। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু আমার, তুমি ভাই, সব তুমি বিনে আর আমার কেহ নাই। তাই গুরুকে ওই রোগের ঔষধ যদি পেতে হয়, গুরুকে সর্বস্ব কিছু সবকিছু ত্যাগ করে গুরুকে ভাবতে হবে তুমি মা, তুমি বাবা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি আমার সর্বস্ব। তাতে যদি ব্যাধি কিছুটা সারে। একটা গান রাখি, তারপর দেখি।
মুর্শিদ চরণ আর গুরু চরণ অমূল্য ধন জীবন গেল ভুইল না লোহারে বানাইল কাঁচা সোনা মুর্শিদ পরশমণি গো এই লোহারে বানাইল কাঁচা সোনা গুরুকে ভালোবাসতে হয় এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে মক্কা থেকে আসতে আসতে তার অনেক কষ্ট হয়েছে এই লোকটাকে মাথায় সাদা কাপড় কি করছে বাবা বাবা বেশিটা সময় চলে গেছে আমরা অল্প একটু সময় আছে এবার তিনি মদিনায় খবর এসেছে মক্কাবাসীরা মদিনা আক্রমণ করবে মক্কার কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন মক্কার এই মদিনাবাসীরা মক্কার লোক আক্রমণের জন্য আসতেছে তো তোমরা কে কিভাবে আমাকে সাহায্য সহযোগিতা করতে পারো বিভিন্ন ভাবে কেউ অর্থ দিয়ে কেউ ঘোড়া দিয়ে কেউ গাধা দিয়ে কেউ উট দিয়ে সহযোগিতা করছে আর এক নারী তার 3 বছরের একটা শিশু বাচ্চা এই বাচ্চাকে নিয়ে গেছে গিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে বলছে হুজুর আমার এই সন্তানটাকে দিলাম আপনি যুদ্ধের মাঠে নিয়ে যান আমার রাসূল বলে এই সন্তানকে দিয়ে 3 বছরের শিশুকে দিয়ে আমি কি করব ওকে যুদ্ধ করতে পারবে না কোনো কাজ করতে পারবে তো অবোধ বুঝে না শিশু বাচ্চা রমণী তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে হুজুর আমার স্বামী আপনার সাথে যুদ্ধ করতে গিয়েছে শাহাদাত বরণ করেছেন শহীদ হয়েছে আর আমি নারী অবলা আমি তো যুদ্ধের মাঠে যেতে পারবো না আমার এই বাচ্চাটাকে এর জন্য দিচ্ছি আমার তার কিছু নাই আমার শেষ সম্বল হচ্ছে আমার শিশু বাচ্চাটা আপনি এক কাজ করবেন আপনি যখন যুদ্ধ করতে থাকবেন কাফেরদের সাথে যখন কাফেরেরা দূর থেকে তীর মারবে তখন আমার এই বাচ্চাটাকে আপনি সামনে তুলে ধরবে ওরে আপনার গায়ে তীর না লেগে যেন আমার বাচ্চার গায়ের মধ্যে আগে তীর লাগে আরে আমার এই সন্তান যদি শহীদ হয়ে যায় তাহলে আমার এই জীবন সার্থক হয়ে যাবে গুরু এমন এক বিষয় গুরু ভজনে এমন এক ব্যাপার যারা গুরু ভজেছে তারা জানে সাধক গানে বলেছে অরসিকে বুঝবে কিরে রসিকের সঙ্গ বিনিয়ে আছে প্রেম নদীতে কত মধু এটা রসিকই জানে গুরুর সাথে শিষ্যের প্রেম যেন কোনো বিষয় মুর্শিদি চরণ যে করলো সাধন জগতে গুরু যে করলো সাধন জানো বিনা তুলে দই পাতিয়া তুলেছে মাখন জগতে
নিঃশ্বাসে নিঃশ্বাসে তার নাম নিতে হবে। পাগল রে দমের ঘরে কলপাতিয়া করে লও অভ্যাস, যার যা দয়া মাঝারে যার ফুইটাছে ফুল, আরে এই রীত মাঝারে যার ফুইটাছে ফুল, পাগল ফুলের গন্ধে প্রাণ ভ্রমরা হয়েছে আকুল। কালাশায় কয় ওরে অবুঝ মন্ডি সরলে গো রল মিশাইয়া হারাইস না রত সাধু। কালাশায় কয় ওরে আমার মুসলিম চাঁদের প্রেমের বাতাস লাগলো তার অন্তরে, নয়নে লাগে যারে তারে কি আর পাশে নিতে পারে, তারে কি আর ভুলিতে পারে, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশে নিতে পারে, তারে কি আর পাশে নিতে পারে।
লোক সব থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। এমন একজন ভাবের মানুষ, প্রেমের মানুষ পাও যদি সংসারে, তোমার জীবন যৌবন বিলাইয়া দাও দেহ মন প্রাণ, জীবন যৌবন বিলাইয়া দাও চরণের উপরে নয়ন লাগে। অনেক কথা বলে গেছে আমার শিষ্য ভক্ত রত্নধন, ধন্যবাদ আমি ধন্যবাদ জানাইলাম। এখন ভালো লেগেছে, একটু অনুরাগ না থাকলে তো হয় না। বলে আপনি আমাকে যেভাবে নেন আমি সেইভাবেই আসি না, ভক্ত যেইভাবে আমাকে চাবে আমি সেইভাবেই সাড়া দিব। কি বাবা, ভক্ত গুরুকে যেভাবে, কৃষ্ণ কেমন যার মন যেমন, আমাকে যে যেভাবে চেয়েছে, আমার কথা বলছি না, মূলত পক্ষে গুরু তো আপনারা গুরু মুসলিম চান, এর ভুরি ভুরি প্রমাণ আছে। বলেছে জগাই মাধার কথা, জগাই মাধাই সত্যযুগে ছিল জয় বিজয় দ্বার রক্ষী, সনকাদি মুনিদের দ্বার রক্ষী ছিল। ত্রেতা যুগে হয়েছে রাবণ রাজা কুম্ভকর্ণ, দাপর যুগে হয়েছে শিশুপালার দন্তবক্র, কলির যুগে হয়েছে জগাই আর মাধাই। তো জগাই মাধাই তারা ভালোবাসতে হইল ওই কালীকে, মা কালীর নাম নিলে খুব খুশি হইত। তো নিতাই বাবা, নিতাই আর গৌর, হরি আর কি, হরি আর বাবা, বাবা এই যে এইখানে ডান পাশে বাবারা, ও বাবারা আপনারা তো অনেক ভালো, আমরা সুনাম করি সব জায়গায় গিয়ে আপনাদের। তো হরি নাম সংকীর্তন করছে, সামনে গিয়ে হরি বল এই কথা বলছে। জগাই মাধাই তো কালী রে ভালোবাসে, ওই মদ্যপান করছে, আবার গোমাংস খাচ্ছে। সনাতন ধর্মে গোমাংস খাওয়া নিষেধ, তারা খাচ্ছে। তারপরও গিয়ে কানের কাছে বলতেছে হরি বল। হাতের কাছে ছিল ওই মাটির হাড়ি, মাটির হাড়িটা নিয়ে নিতের মাথার মধ্যে মেরেছে, নিতেই রক্ত ঝরছে। আর হরি ঠাকুর চলে গেছে গৌরচাঁদের কাছে। নিতাই ঠাকুর রক্ত ঝরা অবস্থায় বলেছে মেরেছি কলসির কানা, তাই বলে কি ভাই প্রেম দেব না রে, মেরেছি কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না ভাই, মেরেছি কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, হবে প্রেম দিয়ে প্রেম লেনা দেনা, হবে প্রেমের বিনিময়টা কি? প্রেমের বিনিময় হচ্ছে শুধুমাত্র প্রেম, প্রেমের বিনিময় অন্য কিছু। আপনি আমাদের খুব কাছাকাছি বাজারের নাম কি? আড়াইপাড়া বাজার। আড়াইপাড়া বাজারে গিয়ে দোকানদার আপনি একটা 100 টাকার নোট দিয়ে বলবেন ভাই আমারে 100 টাকার আঙ্গুর দেন, বেদানা দেন। 500 টাকা দিয়ে বললেন ভাই আমার একটু ঘি দেন। 1000 টাকার নোট দিয়ে বললেন ভাই আমারে বস্তা ভরে চাউল দেন। আচ্ছা যদি আপনি 5000 টাকা দিয়ে বলেন ভাই আমার একটু প্রেম দেন, তো পাওয়া যাবে বাজারে? না না, প্রেম পাওয়া যায় কোথায়? এরকম সাধু গুরু বৈষ্ণবের কাছে। একজন গুরুর দরবারে গিয়ে সেই প্রেম মিলবে। প্রেম কখনো তোমার, কবি রজ্জবালী দেওয়ান সাহেব বলেছে একটা গানের মধ্যে, অপ্রেম করলো যে জন রসিক সুজন সেই সেই বেদন জানে গো সুরসী, প্রেমিক বিনে প্রেম কি হাটে মাঠে রটে গো প্রেম রাস্তা ঘাটে কি ঘটে গো সুরসী, প্রেমিক বিনে প্রেম কি হাটে রটে
স্রষ্টা হইতে এই সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে সইব, শুধু প্রেমেরই কারণে স্রষ্টা হইতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে স্রষ্টা হইতে এই সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে সইব, শুধু প্রেমেরই কারণে সাক্ষী থাকতো অবকলে মায়াতে, সাক্ষী থাকতো অবকলে মায়া এক সুতার বন্ধনে গো প্রেমিক বিনে আশিকে রাসূল হযরত ওয়াইস করুন। আমরা তো দেখে প্রেম করি একজন আরেকজনকে, পরিচয় হয়েছে, প্রণয় সূত্র, প্রেম হয়েছে, দেখা দেখি হচ্ছে, প্রেম হচ্ছে, কিন্তু হযরত আশিকে রাসূল ওয়াইস করুন রাসূলকে জীবনে দেখেই নেই, তবুও প্রেম করেছে। স্বপ্ন যুগে একদিন দেখেছিল, স্বপ্নে দেখি পাগল হয়ে গেছে। একজন দেখে নাই, দুইজনই দেখছে, একজন আর একজনকে দেখছে, দুইজন দুইজনের জন্য পাগল। পৃথিবীর মধ্যে যত আশিক, সমস্ত আশিকের শ্রেষ্ঠ আশিক হচ্ছে আশিকে রাসূল হযরত ওয়াইস করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে খোলা আকাশের নিচে গিয়ে উচ্চ মুখে চিৎকার করতেন, কাঁদতেন। বিবি আয়েশা সিদ্দিকা একদিন রাসূলের পিছু নিয়েছে। বিবি আয়েশা সিদ্দিকা আবার রাসূলকে দেখে ঘর থেকে বাহির হয়ে গেছে, জামার বুতাম খুলে চিৎকার মারছে, আহ! বিবি আয়েশা পিছনে দাঁড়িয়ে বলছে, রাসূল আপনার সাথে কোনো বেয়াদবি ভুল করেছি, আপনি এরকম চিৎকার মারছেন কেন? আমি কি কোনো অশোভন আচরণ করেছি? আমার নবী বলে কোনো এরকম কিছু হয় নাই, অর্থাৎ এই চিৎকার মারছেন কেন? বলে আমার যে আমার বন্ধুর কথা মনে পড়েছে, আমার পাগলের কথা মনে পড়েছে, আমার আশিকের কথা মনে পড়েছে। তো সেই আশিককে ডাকলেই তো পারেন। বলে না, তার সাথে আমার দেখা হবে না, দেখা হলে পৃথিবী প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, থাকবে না কিছু। বাড়ি কোথায়? করণ শহরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত করেছেন, ওসিয়ত করে তার পর্দা নেওয়ার আগে তিনি বলেছিলেন যে আমাকে আরো খাতা কলম দাও, আমি লিখে যাই কিছু। দেওয়া হয়নি তাকে, হাদিসের মধ্যে আছে। যাক, অনেক ওসিয়তের মধ্যে তিনি একটি ওসিয়ত করেছিলেন যে আমার একখানা জামা আছে, এটা ৭০ তারির জামা, এটা একমাত্র পাবে আমার আশিক করণ শহরে, তার নাম ওয়াইস করুন। আর কারো কথা বলে না। দয়াল নবী যখন পর্দা নিলেন দুনিয়া থেকে, হযরত ওমর আর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু দুইজনের মনে পড়েছে নবীজি ওসিয়ত করেছে ওই আশিককে তার পবিত্র জুব্বা মোবারক, জামা মোবারক দিতে হবে, জুব্বা দিতে হবে। দুইজনে নিয়ে করণ শহরে গিয়ে লোকের কাছে জিজ্ঞেস করে, লোক সকল তোমরা কি বলতে পারো এই শহরের মধ্যে একজন লোক থাকে, তার নাম ওয়াইস করুনি? লোকজন বলে ওয়াইস করুনি নামে এরকম লোক তো আমরা চিনি না, তবে একটা পাগল থাকে নাম ওয়াইজা পাগলা। তাদের সবসময় গাঠি একটা, ওটা মাটিতে নামায় না সহজে, ওই গাঠিতে হচ্ছে তার মা। পৃথিবীতে এরকম লোক আছে, মাকে একদিনের জন্য কষ্ট দেয় নাই, ভেবেছে আমি বিয়ে করব, বিয়ে করলে আমার স্ত্রী ঘরে আসবে, যদি আমার মাকে কষ্ট দেয়, আদর না করে, আমি জীবনে বিয়ে করব না, আমার মায়ের সেবাটা শুধু আমিই করব, কাউকে শরীক করব না, ভাগ দিব না। তাই মাকে সবসময় কাঁধে কাঁধে রেখেছেন, গাঠির মধ্যে রেখেছেন। হযরত ওমর, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু যখন চলে গেলেন, গিয়ে দেখে নবী তো পর্দা নিয়েছে, পূর্ব দিক মদিনামুখী হয়ে আশিক বসে আছে, দুই নয়নের পানি ছেড়ে কাঁদছে।
চোখে পানি ঝরছে, জল ঝরছে, আর মদিনার দিক মুখ করে বসে আছে। হযরত ওমর গিয়ে সালাম ভেজলেন, আসসালামু আলাইকুম। আশিক তার জবাব করলেন, ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে আসছেন আপনি? ওমর না? বলে হ্যাঁ, মদিনা থেকে আসছি। রসুল আপনাকে এই উপঢৌকন জামাটা দিয়েছে। আশিক জামাটা হাতের মধ্যে নিয়ে চুমু খায়। প্রেম রোগ, বিরহের রোগ, ব্যথার রোগ, সব রোগের ঔষধ আছে, প্রেম রোগের ঔষধ। আরে বিরহ রোগের ঔষধ রুমা কোথাও পাওয়া যাবে। বন্ধু যখন বন্ধুটাকে হারিয়ে যায়, তখন হয় তার প্রেমের বিরহের রোগ, যেমন আজকে হয়েছে আমার মোমেন ভাইয়ের। ওর তাহের আলী ভাই অনেক ভালো একজন মানুষ ছিল। যখন দূরে চলে গেছে, তখন যে রোগ হয়েছে, রোগের নাম প্রেম বিরহের রোগ। সব রোগের ডাক্তার পাওয়া যাবে, ঔষধ পাওয়া যাবে, তুমি যে বিরহের রোগের ঔষধ পাবে না, এটা বড় কঠিন ব্যাপার। বন্ধুর জন্য বন্ধু কাঁদছে, নয়নে পানি ঝরছে, বিরহের আগুনে পড়ছে। আশিককে গিয়ে বলছে, এই যে জামাটা নেন। আশিক বলে, আমি তো জামার পাগল না, আমার বন্ধু কেমন আছে তাই বলো আমাকে। যারা মুর্শিদের প্রেমে মজেছে, বন্ধুকে ভালোবেসেছে, তারা কি ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি এই সমস্ত লোভ করেছে? কখনোই নয়। তারা শুধু বন্ধুকে চেয়েছে। আমি তাদের মধ্যে হতে পারি নাই। আমার বন্ধু আমাকে ভালোবাসতো, আমি তো তাকে ভালোবাসতে পারি নাই। তাহলে কি আমার পাগল আমাকে ছেড়ে চলে যেতে পারতো আগে? আমাকে এই নব সাগরে ভাসতে দিয়ে কোথায় যেন হচ্ছে না, দেশে চলে গেছে। এই রোগের ঔষধ হযরত আশিকে রাসূল ওয়াইস করুনি, দুই নয়নের পানি ছেড়ে দিয়ে বলছে, আমি তো জামার প্রয়োজন নেই, আমার বন্ধুর প্রয়োজন। আমার বন্ধুকে একবার এনে দেখো। তোমার শনি প্রেম করি আমার পরাণ ভরে নাই। আমি আগে নালিশ কইরা রে রাখি। মুসলিম চাঁদ তাহের ভাই রে, আবার যেন তোমার দেখা পাই। ও দরদি আগে নালিশ কইরা রে আমার বন্ধু তোমার ওই মুখের বাণী। দয়াল রে আমার বন্ধু রে, তো বান্ধব রে, তোমার ওই মুখের বাণী। ও দরদি আমি কত পড়া ভৈরা যে সেই সুরধ্বনি অন্য কোথাও নাই। বন্ধু তোমার
আমার বন্ধু আর সেই মুখের বাণী দরদি আমার মরবি আমার বন্ধুরে ওই মুখের বাণী ও দরদি আমি কত পড়া ভৈরা যে ধরো সেই সুর দুনিয়া বন্ধু তোমার মুখের বাণী আমি কত পড়া বৈরা গো শুনি সেই সুতরি আমি আমার বন্ধু আমি তোমার সাথে ওরে আমার বন্ধু আমি তোমার সাথে অনুরোধী কত মধু আলাপনে এইরকম সুখের নিশ কত জাগিয়া পোহাই ওরে
আমার প্রাণ বন্ধু আমি তোমার শনি আরে আমার প্রাণের বন্ধু আমার বন্ধু বন্ধু আরে আমি তোমার শনি ও দরদি আমি কত বন্ধু আলাপনে এই সুখের